अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থাৎ ইহা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ, তিনি পূর্বেই তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম। যারা মাদ্রাসা পড়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সবাইকে বলা হয় ছাত্রছাত্রী। সবাই ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেও সবার পরিচয় ছাত্রছাত্রী। তেমনি যারা ইমাম আহমদ রেজা খান বেরিলভি রহমতুল্লাহ আলাইহি পন্থী সুন্নি, তারা মুসলিম। গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, যারা এদের ভক্ত, তারাও মুসলিম। যারা কওমিপন্থী, আহলে হাদিসপন্থী, জামাত ইসলামপন্থী, চরমনাইপন্থী, হেফাজত ইসলামপন্থী, তাবলিগপন্থী, এরা সবাই মুসলিম। এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরা বিভিন্ন নামে দল গঠন করলেও এরা সবাই এক আল্লাহকে মানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মানে। এরা সবাই আল কোরআন ও সুন্নাহ মেনে চলে এবং সাহাবীদেরকে মানে। এরা সবাই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দ্বীন ইসলামকে মানে। দলের নাম ভিন্ন ভিন্ন হলেও সবার ঈমান আকীদা একই এবং অভিন্ন। সবার পরিচয় মুসলিম, এদের সকলের পরিচয় মুসলিম। কিন্তু যারা জীবন বিধান হিসেবে ইসলামের সাথে সাথে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ ইত্যাদি জগা খিচুড়ি ও মিশ্র জীবন বিধান মানবে, তারা হচ্ছে আকীদাগত মুনাফিক, তারা মুসলিম না। তবে যারা বিপদে পড়ে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ইসলামের সাথে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ অস্থায়ী ও ক্ষণিকের জন্য মানে, তারাও মুসলিম। কারণ এরা সংবিধান থেকে গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদ বা জীবন বিধান সরানোর জন্য আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু যারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ ও জাতীয়তাবাদ সংবিধানে ৫৪ বছর ধরে সংযোজন করেছে এবং করে রেখেছে, ক্ষমতা থাকা সত্ত্বেও এগুলো সংবিধান থেকে বাদ দেয়নি, এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হচ্ছে মুনাফিকদের সর্দার, এরা হচ্ছে তার উত্তরসূরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। অর্থাৎ সকল মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হতে বলেছেন, ঐক্যবদ্ধ হওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ১৩ নম্বর আয়াতে বলেছেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দ্বীন, অর্থাৎ জীবন বিধান, যাহার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহ আলাইহিস সালামকে, আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং যাহার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা ও ঈসা আলাইহিস সালামকে, এই বলিয়া যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ ইসলামী জীবন বিধানকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না বা তোমরা বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না। তাহলে দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ঐক্যবদ্ধ হতে বলেছেন। যে যেই নামই থাকি না কেন আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আরো বলেছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন চলবে তার। অর্থাৎ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে এবং সূরা শুরার 13 নম্বর আয়াতে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন চালু করতে পারবো না। সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আর যেহেতু আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, সেহেতু এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চলবে, এটাই স্বাভাবিক। সারা পৃথিবীর মধ্যে, সারা সৃষ্টি জগতে, আসমান জমিনে মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সবার মধ্যে কি আছে? শান্তি বিরাজমান আছে। গাছ গাছালি, একটা গাছ অপর একটা গাছের উপরে গিয়ে পড়ে কিন্তু তাদের মধ্যে ঝগড়া হয় না। সূর্য চন্দ্র নির্ধারিত কক্ষপথে চলতেছে, কেউ কারোর সাথে ঝগড়া লাগে না। কারণ কি? তারা সবাই কি আসমান জমিনে গাছ গাছালি, তরুলতা, পাহাড় পর্বত, মাছ, হাতি, ঘোড়া, মানুষ ছাড়া আর যা কিছু আছে সবাই আল্লাহর বিধান মেনে চলছে। এই জন্য সৃষ্টি জগতের সব জায়গায় কি আছে? শান্তি আছে, কোথায় কোনো অশান্তি নেই। শুধুমাত্র মানব জগতে মানুষের মধ্যে অশান্তি। কারণ কি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেই বিধান মানে না, সেই বিধান অনুযায়ী চলে না। এই জন্য মানব জগতের শান্তি নেই। আর সৃষ্টি জগতের সব জায়গায় কি আছে? শান্তি বিরাজমান। কারণ তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর বিধান মানে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, মানার এবং অমান্য করার, মান্য করার এবং অমান্য করার স্বাধীনতা দিয়েছেন। মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। আর মানুষকে ইচ্ছার স্বাধীনতা, ভালো আমল করার স্বাধীনতা, আবার খারাপ আমল করার স্বাধীনতা, দোনোটাই দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি মানুষের জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কে আল্লাহর বিধান মানে আর কে মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানার এবং অমান্য করার স্বাধীনতা দিয়েছেন, আর অন্যান্য সৃষ্টি জগৎকে সেটা দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছি আমি, সুতরাং এই জগতে আমার শাসন চলবে। সারা পৃথিবীতে যত দেশ আছে প্রায় 200-এরও উপরে দেশ আছে, 2 শতাধিক দেশ আছে। সমস্ত দেশের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ বিরোধী আইন চলছে। এই জন্য পৃথিবীর কোথাও কি নেই? শান্তি নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের। তাহলে দেখেন কাফের কারা? 54 বছরে যারা দেশ চালাইছে আল্লাহর বিধান দিয়ে চালাইছে? চালায় নাই। তাহলে তারা কি? এটা আপনারা বলবেন, আমি কিছু বলবো না। এবং তাদেরকে সমর্থন করা, তাদেরকে ভোট দেওয়া জায়েজ কিনা সেটা একজন মুসলিম হিসেবে আপনার কি করণীয়, কি দায়িত্ব কর্তব্য সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 45 নম্বর আয়াতে বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালিম। সূরা মায়েদার 47 নম্বর আয়াতে বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে ফাসিক। তাহলে দেখেন তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু আল্লাহর বিধান মানে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলছেন? কাফের বলছেন, জালেম বলছেন, ফাসিক বলছেন। কিন্তু তারা কিছু কিছু মানে, নামাজ রোজা হজ যাকাত এগুলি মানে, রাষ্ট্রীয় ব্যাপারে মানে না। এই জন্য তারা হচ্ছে আকীদাগত মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন।
যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করে আপনাদের মতামত জানান ও আমার ভুলগুলো ধরিয়ে দেন। ইনশাল্লাহ আমি যদি ভুল হয়, ভুল থেকে আমি সংশোধন হব ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।